আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে আমার পুরো রান্নার ভিডিওটি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আসলে বড় ভিডিও বানাইতে গেলে 3 মিনিটের উপরে দিতে হয়। এত বড় ভিডিও আমার বানাতে একটু কেমন আনইজি ফিল লাগে। তাই আপনাদের সাথে সবসময় আমি ছোট ছোট ভিডিওই শেয়ার করি। বড় ভিডিওতে ভয়েসটা অনেক লং সময় দিতে হয়, আমি তেমনটা করে গুছিয়ে বলতে পারি না, সেজন্য বড় ভিডিওর ভয়েসটা একটু কম দেই। সেজন্য হয়তো অনেক কিছুতেই এখন এক্সপার্ট হয়ে উঠি নাই, তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে ধরে তোলার। তো আজকে আমি আমার পুরো রান্নাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আপনারা আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সোনালী মুরগি যেটা সেটা ছেলেকে একটু হালকা ঝোল করে রান্না করে দিয়েছি। আর এই তো পটল এনেছিলাম, পটলগুলো পেকে গিয়েছিল, ভাবতেছিলাম যে ফেলে দিব কিনা, তো ভাবলাম যে সেদ্ধ করে একটু বেটে একটু এটা তেলের উপরে কষিয়ে নেই, এটা একটা নতুন খাবার হবে, খুব স্বাদ হয়েছিল। তো এর মধ্যে আমি একটু শুটকিও বোনা করে নিয়েছি। এই পটলটা ভালো করে ভাজা ভাজা করে নিলে খুবই স্বাদ লাগে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। ফালানো জিনিস কাজে লাগাই দিছি, এটা হচ্ছে বড় কথা। এদিকে একটু পাবদা মাছও বোনা করে নিয়েছি। ছেলে মেয়ে পাবদা মাছটা একটু খেতে পছন্দ করে, কারণ কাঁটা কম থাকে সেই জন্য। সাথে আমি একটু টমেটো আর একটু আমকুচি করে দিয়েছি, হালকা টকটক লাগলে ভালো লাগে, খেতেও স্বাদ লাগে। এদিকে ছেলের জন্য ছেলে বলতেছিল, আম্মু অনেকদিন বড় মাছের ভর্তা করো না, আমাকে একটু বড় মাছের ভর্তা করে দাও। এই তো 3-4 টুকরা মাছ হালকা সিদ্ধ করে তেলের উপরে ভেজে হাতে চটকে আমি ভর্তা করে নিলাম। এভাবে ভর্তাটা আমার ছেলে খুব পছন্দ করে, যে মাছের কাটা থাকে না সেই মাছটা দিয়েও পছন্দ করে, তাই ওর জন্য একটু ভর্তাটাও বানিয়ে নিলাম, খুবই স্বাদ হয়েছিল। তো আমাদের 3 জনের পরিবারে আজকে একটু একটু করে করতে করতে কয়েকটা আইটেমই হয়ে গেছে। বড় মাছের ভর্তা করে নিয়েছি, একটু শুটকি ভর্তা করে নিয়েছি, পাবদা মাছ ভুনা করেছি, পাতলা ডাল আম দিয়ে রান্না করেছি, একটু চিকেন ভুনা করে নিয়েছি। এই তো সব রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, তাই একটু ভিডিওটা বড় হয়ে গিয়েছে। আমার যেহেতু 3 জনের পরিবার, তাই যে যেটা খেতে চায় সেটা একটু একটু করে করতে হয়। মাছটা এমনিই ছেলে মেয়ে একটু পছন্দ কম করে, তারপরে যখন ওরা নিজে থেকে বলে তখন আমি আনন্দে ওদের ইচ্ছেটা রাখার চেষ্টা করি। আজকে যেহেতু বলেছে তাই আজকে ওদের ইচ্ছে মতো সব কিছু করে দিয়েছি। তো আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে, এবং সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ লাগে, কারণ ভিডিও বানাই আপনাদের জন্য, তা না হলে তো মানুষ কষ্ট করে এত ভিডিও বানাতো না। আপনারা যতটুকু ভালোবাসা আমাকে দিয়ে এগিয়ে নিয়ে এসেছেন, আমি আপনাদের কাছে অতি কৃতজ্ঞ, এবং আরও বেশি উৎসাহ দিয়ে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সাপোর্ট করবেন, সবাই ভালোবাসা দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।